নমস্কার সবাইকে, আমি লাবণ্য। এটা হচ্ছে আমার আজকের প্রথম ব্লগ। আমি আজকে রান্না করছি ব্রিকেট মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন কড়াই গরম করতে দিলাম। কড়াই ভালো করে গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মাছটা ভাজা হয়ে এসেছে, একদিকে অপর দিকে উল্টে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। মাছটা ভালো করে উল্টে দিচ্ছি। আর কোনো সময়ে এমন কোনো ভিডিও করা হয়নি, এই প্রথমবার। ভুল ত্রুটি খাওয়ার চোখে দেখে। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি মাছটা আস্তে আস্তে। মাছটা তোলা হয়ে গিয়েছে, এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি আর এলাচ, আর কিছুটা হচ্ছে আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষাবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নিব, ভেজে নিব ভালোভাবে। যেন কাঁচা গন্ধটা চলে যায়। অনেকটা পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, পুড়ে না যাওয়ার জন্য সামান্য জল দিলাম। কেন একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা জিরা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সবটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষা হয়ে আসছে, এখন জল দিয়ে আর একটু করে কষিয়ে নিব সামান্য। এখন তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা ভালো করে দিয়ে একটু জাল হয়ে ওঠা পর্যন্ত রাখবো। জলটা জাল হয়ে এসেছে, এর মধ্যে মাছটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে দিব। দেখুন মাছটা হয়ে এসেছে। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, রান্না হয়ে এসেছে, নামিয়ে নিলাম। আচ্ছা, নমস্কার সবাইকে।